বাড়ির মুখ্য দরজার সামনে রাখা এই জিনিস রাজাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। বাস্তুমতে বাড়ির মুখ্য প্রবেশ দরজা পজিটিভ এনার্জিকে বাড়ির ভেতরে আকর্ষণ করে থাকে। তাই জুতোর র্যাক, ভাঙাচোরা চেয়ার, পুরনো ফার্নিচার, আবর্জনা, খারাপ ইলেকট্রনিক্স জিনিস ইত্যাদিকে মুখ্য দরজার সামনে রাখার থেকে বাঁচুন। মুখ্য দরজার সামনে জুতো চটি কখনোই রাখবেন না, কারণ মুখ্য দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই জুতো চটি থাকলে মা লক্ষ্মী রাগ করেন, এর ফলে বাড়িতে অর্থের অভাব ঘটে। বাস্তুমতে বাড়ির মুখ্য দরজার ঠিক সামনে গাছ বা পোস্ট থাকলে সন্তান কষ্ট ভোগ করে থাকে, সন্তানের বিকাশ ঠিক মতো হয় না, এর ফলে সন্তানের কেরিয়ারে বাধার সৃষ্টি হয়। মুখ্য দরজার সামনে পোস্ট বা ইলেকট্রিক তার থাকলে বাড়ির মহিলাদের স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তাদের কোনো না কোনো সমস্যা সবসময় লেগেই থাকে। ঘরের 3টি দরজা এক সমান্তরালভাবে হলে সেই বাড়িতে কখনো আর্থিক উন্নতি হয় না। বাড়ির মুখ্য দরজাকে সুন্দর দেখানোর জন্য লোকে বিভিন্ন রকম গাছ লতা দিয়ে সাজিয়ে রাখে। সেগুলো প্রথম খুব যত্ন করা হয়, কিন্তু পুরনো হয়ে গেলে আর এতটা যত্ন করা হয় না। তার ফলে গাছগুলো শুকিয়ে গেলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ বাড়তে থাকে। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির মুখ্য দরজার সামনে কিংবা আশেপাশে শুকনো গাছ রাখা অশুভ মনে করা হয়। এর পরিণাম বাড়িতে থাকা মানুষদের ভাগ্য গাছের মতো শুকিয়ে যায়। বেশিরভাগ লোকই বাড়ির ডাস্টবিন মুখ্য দরজার সামনে রেখে থাকে। মুখ্য দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ দ্বার হয়, তাই এর সামনে ডাস্টবিন রাখলে মা লক্ষ্মী প্রবেশ করেন না, আর্থিক হানি হয়ে থাকে, বাড়ির লোকেদের বুদ্ধিকেও প্রভাবিত করে এবং বাড়িতে কলহ সৃষ্টি হয়। কিছু মানুষ মুখ্য দরজার সামনে মানি প্ল্যান্টকে রেখে থাকেন, কিন্তু বাস্তুমতে এটা ঠিক নয়। মানি প্ল্যান্টকে ধন সম্পদের গাছ মনে করা হয়, তাই বাইরে রাখলে সবার নজর এতে পড়ে, ফলে বাড়িতে আর্থিক অবস্থা দুর্বল হতে থাকে। মুখ্য দরজার কখনো কালো রং ব্যবহার করবেন না। বাস্তুশাস্ত্রের মতে মুখ্য দরজার দিকে যাওয়ার রাস্তা অন্ধকার রাখবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে, তাই বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বাস্তুমতে বাড়ির মুখ্য দরজার বাইরে মা লক্ষ্মীর মূর্তি লাগাতে নেই। বলা হয় মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করলে নিয়মিতভাবে পুজো করতে হয়, কারণ বাইরে মূর্তি লাগালে নিয়মিত পুজো হয় না, তাই ধন সম্পদ ভেতরে আসার পরিবর্তে বাইরে চলে যেতে থাকে। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির মুখ্য দরজার সামনে কুয়ো বা গর্ত রাখতে নেই। কুয়ো বা গর্ত থাকলে মানসিক রোগ আর হয়রানি ঘটে থাকে। এমনিতে ফেংশুই শাস্ত্রের মতে লাফিং বুদ্ধা রাখলে গুড লাক আর সমৃদ্ধি বৃদ্ধির যোগ থাকে, কিন্তু বাস্তুমতে মুখ্য দরজায় লাফিং বুদ্ধার এরকম মূর্তি কখনোই রাখতে নেই যার মুখ বাইরের দিকে থাকে, কারণ বাইরে মুখ করে থাকা লাফিং বুদ্ধা রাখলে বাড়ির অর্থ বাইরে যেতে থাকে। ঝাড়ু মা লক্ষ্মীর রূপ মানা হয়, তাই কখনোই মুখ্য দরজার কাছে ঝাড়ু রাখতে নেই, কারণ বাইরে থেকে আসা কোনো ব্যক্তির নজর ঝাড়ুতে পড়তে নেই এবং ঝাড়ুতে ভুল করেও পা দিতে নেই। এরকম করলে ধনহানি আর ঋণ হয়ে থাকে। বাড়ির মুখ্য দরজা উত্তর বা পূর্ব দিকে হতে হয় এবং চৌকাঠ অবশ্যই রাখতে হয়। মনে করা হয় এটা বাইরের নেগেটিভ এনার্জিকে শোষণ করে এবং পজিটিভ এনার্জিকে প্রবেশ করায়। বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে প্রত্যেক বৃহস্পতিবার মুখ্য দরজার হলুদ ফুলের মালা লাগান, অবশ্যই লাভ হবে। এতে শ্রী হরি এবং মা লক্ষ্মীর
আশীর্বাদ প্রাপ্ত হবে।